জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের আলোক একটি বিশেষ বিদ্যা দিতে চলেছি, সেটা হচ্ছে তান্ত্রিক বশীকরণ, যেটি হচ্ছে অতি পুরনো একটি কিতাব, কুফরি কিতাব, শয়তানি কিতাব, ব্ল্যাক ম্যাজিকের কিতাব। কিতাবটির নাম হচ্ছে কিতাবুল শয়তানা ওয়া কাহারিল আশিকি। সেই কিতাব হইতে একটি বিশেষ বিদ্যা আপনাদের আমি দেব, সেটা হচ্ছে তান্ত্রিক বশীকরণ, পাতা নাম্বার 176 এবং 77। যাদের কাছে এই বইটার অরিজিনাল ভার্সন আছে কিতাবুল শয়তানা ওয়া কাহারিল আশিকি, তাদের জন্য তো আর বিশেষ কিছু বলার নেই, তারা এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন। এবং এই বিদ্যাটির মধ্যে যে সকল ভেদ লুকিয়ে আছে সেই ভেদ আমি খোলসা করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে বলা হয়েছে এই তান্ত্রিক বশীকরণের মাধ্যমে কোনো মনোনীত নারীকে বশীভূত করতে পারবেন, কোনো প্রেমের প্রণয়কৃত কোনো নারীকে আপনার প্রেম জেলে আবদ্ধ করতে পারবেন, কোনো প্রণয়কৃত নারীকে আপনি আপনার বাধ্যগত করে তার সাথে বিবাহ সৃষ্টি করতে পারবেন, তাকে বিয়ে করতে পারবেন। সে আপনার প্রেমিকা হোক বা সে আপনার বান্ধবী হোক বা সে যেই হোক, যার সাথে আপনার কোনো সম্পর্ক আছে অর্থাৎ যে আপনাকে চেনে, তার উপরই কাজ হবে। সে আপনার প্রেমিকা হলেও চলবে, সে আপনার চেনা পরিচিত হতেও চলবে, আপনাকে চেনা হতে হবে, তার উপরে কাজ করলে এই কাজটি হয়ে যাবে। বিদ্যাটি খুব সহজ, কাজেও খুব সুন্দর ফল, কিন্তু যার কাছে অরিজিনাল কিতাবুল শয়তানা ওয়া কাহারিল আশিকি আছে, একমাত্র সেই জানবে বিদ্যাটিকে। কেননা এই শয়তানি কিতাবটি যার কাছে আছে, সে এই কিতাব কি করে চালাতে হয় সে জানে। যেহেতু এই কিতাব খোলার সময় একটা মন্ত্র আছে, আমল করার সময় একটি বিশেষ মন্ত্র আছে, এবং আমল করার পর এই কিতাবটা বন্ধ করারও একটি বিশেষ মন্ত্র আছে। মানে যারা একটি দোয়া আছে, যারা এই কিতাব দিয়ে কাজ করেন তারা জানেন। যার কাছে অরিজিনাল কপি আছে, আমার কাছে পাকিস্তানের আমার এক চেনাশোনা ছেলে আছে, যে মাঝে মাঝে যাতায়াত করতো ঝামেলার আগে পর্যন্ত, বা কিছু কিছু বাংলাদেশের কিছু শিষ্য শাবক আছে। মানে পাকিস্তান সে তো ঝামেলার জায়গা তো না। মানে এগুলো বই বেশিরভাগ আরবের, সৌদির বা পাকিস্তানের, আমি খুলে বলে দিচ্ছি, এগুলো কিতাব বেশিরভাগ আরবের, সৌদির বা হচ্ছে গিয়ে পাকিস্তানের। এগুলো বেশিরভাগ হচ্ছে সৌদি থেকে, আরব থেকে বইগুলোর রচনা। মিয়ানমার বলে একটা জায়গা আছে ভারতবর্ষে, সেখানে এইসব মন্ত্রের বা এইসব দোয়ার প্রচলন বেশি। আমি যে দেখে এসেছি, আর বলার প্রয়োজন নেই। আচ্ছা, এই বিদ্যা কি করে প্রয়োগ করবেন, অর্থাৎ এই শয়তানি আমলটা কি করে, এর অরিজিনাল যেটি কপি সেটি বহু পুরনো, এবং নতুন যে কপিগুলো এখন মার্কেটে সচরাচর বিক্রি করছে 8,000 10,000 টাকা করে, এগুলো কিতাবের অনেক দাম, 8 থেকে 10,000 টাকা দাম আছে। মানে এখন যারা হচ্ছে ওই কফি বিক্রি করছে, সে কফিতে কোনো কাজ হয় না। কেননা এর দেখো ইজাজতের বলে একটা ব্যাপার থাকে মন্ত্রের। দেখেন, দেহর তো একটা রাজা থাকে, দেহ রাজা হচ্ছে মন, মনের রাজা হচ্ছে আত্মা। আত্মায় যদি চলে যায় তাহলে সেই বইতে কোনো দাম নেই। আত্মা চলে গেলে শরীরের 2 টাকা দাম আছে, একটা খাসি মুরগি বড়ির যে দাম আছে, একটা মানুষের ডেড বডির সে দাম নেই। তো সেই ক্ষেত্রে একটা কিতাবের যখন রুহু চলে যাবে, সেই কিতাবদের কাজ করা না করার সমান। তাই যার কাছে অরিজিনাল কপি আছে তারা কাজ করবে, তাদের ফল খুব তাড়াতাড়ি পাবে। এবং যাদের কাছে নেই, তাদের আমি যে সিস্টেমে বলছি সেই সিস্টেমে কাজ করে দেখবেন, বিশেষ ফল পাবেন। আচ্ছা, কি করে তান্ত্রিক বশীকরণ করবেন কোনো নারীর উপর? বলা হচ্ছে, যাকে বশীকরণ করতে চাও তার পায়ের তলার মাটি, চুল, কাপড়ের টুকরো দিয়ে, বলছে পায়ের তলার মাটি, চুল এবং কাপড়ের টুকরো দিয়ে একটি পুতুল তৈরি করতে হবে। কোন কোন উপকরণ দিয়ে? যে নারীকে বশীভূত করতে চাও সেই নারীর পায়ের তলার মাটি, তার সেই নারীর মাথার চুল এবং সেই নারীর কাপড়ের টুকরো দিয়ে একটি পুতুল তৈরি করতে হবে। প্রথমে একটি বিশেষ নকশা আসে, বিশেষ যন্ত্র আছে, সেই যন্ত্রটি নীল কাপড়ে আর কে গোলাপ ও জাফরান কালি দিয়ে লিখবে। গোলাপ জল এবং জাফরান কালি দিয়ে ভালো করে একটি প্রলেপ বানিয়ে, একটি কালি বানিয়ে, সেটি দিয়ে ভূর্জপত্রের উপর এই যন্ত্রটি লিখবে। লিখে পুতুলটির ভিতরে তাবিজটি ভরিয়া তাতে চুল দিয়ে পেঁচাইয়া, তার ওপর পায়ের তলের মাটি দিয়া কাপড়ে পেঁচাইয়া চলাচল রাস্তায় পুঁতিয়ে রাখবে, তাহাতে কাজ হইবে। মানে কি করতে হবে? সেই
পুতুলের মধ্যে যে নকশাটি বলা হলো সেই নকশাটি তাবিজের আকৃতি করে পুতুলের বুকের মধ্যে ভরে সেটি চুল দিয়ে পেঁচিয়ে পুতুল নির্মাণ করে পুতুল জাগানো মন্ত্রতে পুতুল জাগিয়ে তারপরে সেই পুতুলকে অভিমন্ত্রিত করে যে বিশেষ একটি দোয়া আছে, একটি মন্ত্র আছে যেটি হচ্ছে আল ইব্রাহিমা, সেটা 11 বার পাঠ করে ফু দেবেন। দেওয়ার পর সেটি সেই নারী চলাচল পথে বা জোড়া কবরের সংযোগস্থলে সেটি পুঁতে দিলেই সেই নারী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে সাধকের কাছে চলে আসবে। ইহা পরীক্ষিত, আমি কাজ করেছি, অস্বীকার করব না, ফল হয়, সাধকের কাছে চলে আসবে। যে নকশাটা অ্যাকচুয়ালি যে মেন পুস্তকের যে নকশাটা খুব নোংরা, যে কারণে আমি এইভাবে নকশাটা দিচ্ছি না। যাদের কাছে অরিজিনাল হোক বা ব্লু প্রিন্ট হোক বা যার কাছে ডুপ্লিকেটই আছে তারা দেখে নেবে। মন্ত্রটি আমি আমলটি বলে দিচ্ছি, দোয়াটা বলে দিচ্ছি। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা। এটা আলা ইব্রাহিমের একটি দোয়া, একটি দোয়া যারা জানেন তারা করে নেবেন। মন্ত্র দোয়া বলে দিয়েছি, মন্ত্র 11 বার পরে 11টি ফু দেবেন, দেওয়ার পর সেটি দাফন করবেন। দাফন করলে আপনার 72 ঘন্টা থেকে 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ফল পেয়ে যাবেন। খুব প্রভাবশালী এবং পরীক্ষিত একটি জিনিস, পরীক্ষিত আমল। বাবা পহলে ইস্তেমাল করো, उसके बाद বিশ্বাস করো, কাজ করে দেখবেন, বিশেষ ফল পাবেন। যার কাছে কিতাবুল শাইতান ওয়া কাহারিলা শিখি আছে তার চিন্তার কারণ নেই, পুরো কায়নাত তার কাছে আছে। এই কিতাব আমি খুলে দেখেছি, কিছু কিছু শয়তানি কিতাব আছে, যেমন হচ্ছে একটি কিতাব আছে শয়তানি বাইবেল বলে একটি কিতাব আছে, আমি সেটাও দেখেছি। বহু মারাত্মক কিছু আমল আছে। কিতাবুল ফেরওয়ানা আছে, মারাত্মক আমল আছে, ক্রিয়া আছে। যেমন সেরকম এক তদ্রুপ কিতাবুল শয়তান ওয়া কাহারিলা শিখি, এখানে যেমন নকশা আছে সেরকম নকশার সাথে আপনার যেমন নকশা আছে তদ্রুপ নকশার সাথে আপনার বিশেষ দোয়া আছে, বিশেষ মন্ত্র আছে যেগুলোতে কাজ করতে হয়। কিছু কিছু জিনিস শুধু নকশায় খাটে না, দোয়া দুরুদ পরে ক্রিয়া করতে। এখানে নকশা দুরুদ মানে যে বা যাহারা এই কিতাবটি সৃষ্টি করেছেন তারা খুব মেধাপূর্ণ এবং সাধক হচ্ছে উচ্চ স্তরের, তারা যে তাদের কাছে এই ধরনের বিশেষ শয়তানি আমল আছে। প্রয়োগ করে দেখবেন বাবা, ফল পাবেন, খুব শক্তিশালী বিদ্যে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা যদি মনে করেন এই ধরনের সমস্যায় পুরো তান্ত্রিকের কাছে গেছেন, বিশেষ ফল পাচ্ছেন না, তবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করতে গেলে যে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারে ফোন করবেন সকাল 11টা থেকে রাত্রি 9টার মধ্যে। যদি আমাকে দিয়ে আপনারা হাজিরা করাতে চান বা যে কোনো সমস্যা দেখাতে চান আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন, বা কেউ যদি আমাকে দিয়ে কোনো ক্রিয়া করাতে চান, কাজ করাতে চান, আগে থেকে ফোন করে ডেট নিয়ে নেবেন। বা কেউ যদি আসতে চান তাহলে আপনাকে আসতে হবে শাহপুর, মালদা স্টেশন আসতে হবে। সেখান থেকে টুকটি করে শাহপুর ডিসপ্রোমোরে এসে ঠাকুরবাড়ি তান্ত্রিক বাড়ি পথচারীকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে। সব রকম প্রসেস বলে দিয়েছি, আসার ফোনের মাধ্যমে বা আমি বিদ্যে দিয়ে দিয়েছি, সেটাও প্রয়োগ করে দেখবেন। কাজ করলে বাবা ফল পাবেই, ব্যর্থ হবেন না। খুব প্রভাবশালী জিনিস, কাজ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল কর্ম। জয় মা।